ছাড়া আগামী কয়েক মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে লাখ লাখ সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন নতুন গ্রেড এবং বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সাময়িকভাবে কিছু আর্থিক চাপ তৈরি হতে পারে, তবে এর সুফল দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। সরকারি কর্মকর্তাদের আয় বৃদ্ধির ফলে বাজারের চাহিদা বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল করবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে সহায়তা করবে। বৈঠকে পেনশনভোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও বাড়তি সুবিধা পাবেন। ফলে চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়। তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে এই পদক্ষেপ বাস্তবায়নের পর কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং তারা দেশের প্রশাসনিক কাজে আরও মনোযোগী হবেন। নতুন ১২ গ্রেডের কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা আরও উন্নত হবে। তো দর্শক, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের সরকারি খাতে কর্মরত লাখ লাখ কর্মকর্তা ও কর্মচারীর জন্য নতুন সুযোগ ও সুবিধা নিশ্চিত হবে। নতুন কাঠামো কেবল বেতন বৃদ্ধি নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি সমন্বিত, স্বচ্ছ ও যুগোপযোগী ব্যবস্থা। এতে কর্মচারীদের প্রেরণা বৃদ্ধি পাবে, তারা আরও উৎপাদনশীল হয়ে দেশের প্রশাসনিক কাজের মান উন্নত করবে এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে।